আসসালামু আলাইকুম। সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছি। ভিডিওটিকে স্কিপ করবেন না। অনেক ফাউন্ডাররাই আপনারা কমেন্ট করেন, অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন। তো কিছু কিছু ফাউন্ডার আপনারা কমেন্ট করেছেন, আমি কিছু কমেন্ট পড়ব, সেই কমেন্টগুলোর আলোকেই কথাবার্তা বলবো এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সকলের সহযোগিতা আমি কামনা করছি। তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করবেন। এখানে কিছু ফাউন্ডার আপনারা কমেন্ট করেছেন। এখানে দেখুন একজন ফাউন্ডার লিখেছেন, আমার প্রিয় ফাউন্ডারগণ, 2026 সালে অক্টোবর নভেম্বরের আগেই আমাদের সমস্ত প্রোডাক্ট মার্কেটে আসবে। 2027 সাল হবে ইতিহাস। এখানে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা কমেন্ট করেছে এক ভাই, যে আমার প্রিয় ফাউন্ডারগণ 2026 সালের অক্টোবর নভেম্বরের আগেই আমাদের সমস্ত প্রোডাক্ট মার্কেটে আসবে। 2027 সাল হবে ইতিহাস। তিনি কিন্তু আরও ভবিষ্যতের কথা বলেছেন, 26-27 সালের দিকে এই কথাটা বলেছেন। এটা তো 24-25 পড়তেছে। তো ভাই 26, 25, 26, 27 এই এখনও 3-4 বছর কিন্তু। তো ভাই তখন অনপ্যাসিভ অনেক বড় একটা জায়গা ক্রিয়েট করে ফেলবে ইনশাল্লাহ, এবং তখন একটা ইতিহাস অনপ্যাসিভ রচনা করবে, ইতিহাস তৈরি হবে। এই জিনিসগুলো কিন্তু এই ভাইটা বুঝতে পেরেছে এবং এই কথাগুলো তিনি লিখেছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, তারপর এখানে একজন ফাউন্ডার কমেন্ট করেছেন। তিনি কি বলছেন, অনেক বড় একটা কমেন্ট করেছেন, সেটা আগে একটু পড়ি। এটা হচ্ছে পাগলের অনপ্যাসিভ, শুধু টাকা মাইরা দিবে, এক পয়সাও দিবে না। মানুষ হয়ে মানুষকে কিভাবে ঠকায়, স্যার বেশি দিন বাঁচবে না। 2025 সালে যদি টাকা ইনকাম হয় তাহলে আমি মনে করব সত্যিকারের তা পাগলের অনপ্যাসিভ। সব সময়টা বলে আপেল আসতেছে, আপেলটা কই, আইডি ঢুকলেই তো কিছুই না, শুধু জিরো ওয়ালেট। এখন বলছে 2025 সাল, আবার 2025 সাল যদি আসে আরও বলবে 2026 সাল লাগবে। এভাবে বলে সত্যি কথা বলতে তো হতো টাকা পাওয়া যাবে না, আমি বিশ্বাস করি না বলতি। এখন তো অ্যাকাউন্ট ঢুকলে কিছুই না, সব বন্ধ করে দিয়েছে। আমরা যতগুলো টাকা দিছি ওই টাকাগুলো সব খরচ করে ফেলেছে, আমাদেরকে 1 টাকাও দেবে না, শুধু মিথ্যা কথা বলে। এটাই বাস্তব। এতদিন হলো 1 টাকা দেয়নি। আমি তো ভাবছিলাম এটা খুব একটা কি ভালো অনপ্যাসিভ, এমনটাই মনে করেছিল। তো অনেক ফাউন্ডারের ভিতরে কিন্তু নেতিবাচক মনোভাবের কি সৃষ্টি হয়েছে, এজন্যই কিন্তু নেতিবাচক কথা আপনারা বলতেছেন। আজকে যদি আপনি অনপ্যাসিভ থেকে টাকা পান, অনপ্যাসিভ যদি আজকে আপনাকে টাকা দেয়, অনপ্যাসিভ আপনার কাছে মহান, স্যার আপনার কাছে মহান। এটাই কিন্তু আজকে থেকে যদি অনপ্যাসিভ কোম্পানি আপনাকে টাকা দেয়, আপনি টাকা পান, আপনি খুবই খুশি, খুবই আনন্দিত। অনপ্যাসিভ যদি কোথা থেকে চুরি করেও নিয়ে এসে দেয়, আপনি খুশি। আপনাকে যেভাবেই হোক ইনকাম দিলে পারে আপনি খুশি। এমনটাই আপনাদের চিন্তা ভাবনা। আপনাদের চিন্তা ভাবনাটা হচ্ছে এমনটা, খালি টাকা হলেই হলো, সেটা চুরি করে হোক, কারো টাকা মেরে হোক, দিলেই হলো। আরে ভাই, টাকা ইনকাম করা কি এতই সহজ? এটা কি সহজ একটা বিষয়? আপনি নিজের দিকে একটু পরীক্ষা করে দেখুন না, নিজের দিকে একটু চিন্তা করে দেখুন না, টাকা ইনকাম করাটা কত একটা কঠিন বিষয়। সেই নিম্ন শ্রেণী থেকে শুরু করে একবারে হাই প্রফেশনাল, সবার উপরের স্তরের মানুষগুলো একটু চিন্তা ভাবনা করে দেখুন। একটা দিন মজুরের কথা চিন্তা ভাবনা করে দেখুন। সে সারাদিন কাজ করার পর লাস্টে গিয়ে একটা পারিশ্রমিক পায় 400-500 টাকা এরকম। কিন্তু রোদ বৃষ্টি ঝড় মোকাবেলা করে সে কাজ করছে, কাজ করার পর সারাদিন কাজ করার পর তার মজুরি 500 টাকা। তাকে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। তো ভাই, ইনকাম জিনিসটা কিন্তু সহজ একটা বিষয় নয়। আপনাদেরকে আমি বারবারই বলি, আপনি যে ইনকামটা সহজেই পাবেন, সেটা হয়তো বা চুরি ডাকাতি কোনো খারাপ কাজ করে আপনি টাকাটা ইনকাম করতে পারেন, কিন্তু সেই টাকাটার মূল্য আপনার কাছে থাকবে না, সেই টাকাটা আপনার কাছে থাকবে না। আর যখন আপনি 1 টাকা হলেও কষ্ট করে আনবেন, সেই টাকাটার মর্ম আপনি বুঝবেন, মূল্য আপনি বুঝবেন,
যে এই 1 টাকা ইনকাম করতে আমার অনেক কষ্ট হয়েছে, আমি এই টাকাটাকে ব্যাপথে খরচ করব না, এটা সঠিক পথে খরচ করব, সঠিকভাবে খরচ করব। তখন চিন্তা ভাবনা কিন্তু করবেন। আপনি খারাপ উপায়ে টাকা ইনকাম করলেন মাসে লাখ লাখ টাকা, দেখবেন আপনি খারাপ উপায়ে সেই টাকাগুলোকে আবার খরচ করছেন লাখ লাখ টাকা। আর যখন আপনি ভালো উপায়ে সৎভাবে কাজ করবেন, টাকা উপার্জন করবেন, তখন আপনার ওই টাকাটা খরচ করতে কি মায়া লাগবে, কষ্ট লাগবে, তখনই আপনি সঠিক জায়গায় সঠিকভাবে কিন্তু করতে পারবেন। তো ভাই, ইনকাম করা জিনিসটা এটা কিন্তু সহজ বিষয় না। আপনি যে ক্ষেত্রেই যান, আপনি ব্যবসা করবেন, ব্যবসায় আপনি একদিনে সফল হবেন না। আপনাকে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন লস দেওয়ার পর আপনি যখন ব্যবসাটা ভালো করে শিখবেন, তারপরে কি আপনি ব্যবসায় সফলতা লাভ করবেন। যখন আপনি ভালোভাবে হালচালটা বুঝবেন, আপনি তখন কি সফলতার মুখ দেখবেন। আপনি যখন পরিশ্রম করবেন, তখনই কি আপনি সফল হবেন, সফলতার মুখ আপনি দেখবেন। তো একটা সময় গিয়ে কিন্তু আপনি সফল হবেন, যদি আপনার নির্দিষ্ট লক্ষ্য থাকে, আপনার যদি কাজে কি সঠিক মনোযোগটা থাকে, আপনি যদি ভালোভাবে কাজ করেন, আপনি সফল হবেনই। আপনি যদি চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনাকে কি সফল করবে একটা সময় গিয়ে। তো ভাই, আবারও বলছি, ইনকাম জিনিসটা সহজ নয়। আজকে টেকনোলজিতে যত কোম্পানি রয়েছে, তারা কি আজকে সহজেই ইনকাম করতেছে? তাদের কি আজকে এই জায়গায় এসেছে, আজকে তারা কি সহজেই ইনকাম পাচ্ছে? এমনটাই মনে করছেন? আপনি পাগলের প্রলোভে রয়েছেন। আপনি পাগল, আপনার চিন্তা ভাবনা লো লেভেলের। আপনি কল্পনা করতে পারেন না, আপনি চিন্তা করতে পারেন না। ইনকাম সহজ না। আজকে ফেসবুকের দিকে তাকান, তারা আজকে এমনি কোটি কোটি টাকার মালিক হয়নি। ফেসবুকের মালিক, আজকে ইউটিউবের মালিক কোটি কোটি টাকার মালিক হয়নি। তাই আর কোটি কোটি টাকা মালিক হওয়ার পিছনে কি অনেক ত্যাগ রয়েছে, অনেক পরিশ্রম রয়েছে, অনেক কষ্ট রয়েছে। তাকে এই প্ল্যাটফর্মটাকে কি ভাইরাল করতে হয়েছে, সারা পৃথিবীর মানুষের কাছে কি তাকে পরিচিতি লাভ করতে হয়েছে, তারপরে সে হয়েছে। সে কিন্তু একদিনে হয়নি, সাধারণ মানুষই কিন্তু তাকে ওই জায়গায় পৌঁছে দিয়েছে। তিনি যে জিনিসটা তৈরি করেছেন এবং প্রতিনিয়ত সেটাকে তিনি কি আপডেট করছেন, ভালো করার চেষ্টা করেছেন, তারপরে তিনি কি ভাইরাল হয়েছেন, মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছেন। তো আমরা সাধারণ মানুষের তার জিনিসগুলো কিন্তু ব্যবহার করছি। তো ব্যবহার করার কারণ কি, তার জিনিসটা ভালো জিনিসটা ব্যবহার করছি বলে সে কি কোটি কোটি টাকা ইনকাম করছে। তো ভাই, অন প্যাসিভ আপনার আমার জন্য কাজ করছে। আরে পাগল, 2-3 বছর 4 বছর 5-6 বছর এটা কোনো ব্যাপার না, এটা কোনো ম্যাটার না। এক কথায় অ্যাসারের বড় ভুল হয়েছে। এক কথায় যারা টেকনোলজি নিয়ে বোঝে না, যাদের টেকনোলজি সম্পর্কে জ্ঞান নেই, তাদেরকে কেন অনপ্যাসিভে জায়গা দিল? এখানে নির্দিষ্ট একটা রুলস, নির্দিষ্ট একটা নিয়ম করা দরকার ছিল আমার মতে। সেটা হচ্ছে, যাদের একটু টেকনোলজি সম্পর্কে ধারণা রয়েছে, তারা টেকনোলজি নিয়ে কাজ করছে, তাদেরকে এ জায়গায় সুযোগ দেওয়ার দরকার ছিল। যেমন নির্দিষ্ট একটা সীমা থাকা দরকার ছিল। এখানে ইন্টার পাস ছাড়া মনে করেন কেউ ফাউন্ডার হতে পারবে না, এ ধরনের একটা অপশন দেওয়া উচিত ছিল। বাট মাস্টার্স বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তাদেরকে ফাউন্ডারশিপ দেওয়া হবে 10,000 টাকার বিনিময়। তাহলে হয়তো ঠিক হতো, তাহলে হয়তো বা তারা বুঝতে পারতো। কারণ এখানে আসারের বড় একটা ভুল হয়েছে। গ্রাম অঞ্চলের একবারেই যাদের এক কলম পড়ালেখা নেই, তাদেরকে ইনকামের লোভ দেখাইছে, এরকম একটা হয়ে গেছে যে আপনি এখানে মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন, একটা ফাউন্ডারশিপ নেন। তারাই কিন্তু আজকে এই কথাগুলো বলছে, তারাই কিন্তু এই নেগেটিভবাচক কমেন্টগুলো করছে। কারণ তারা চাচ্ছে অনপ্যাসিভ কেন ইনকাম দিচ্ছে না, কেন দিচ্ছে না। তারা এই জিনিসটা বোঝার চেষ্টা করছে না যে অনপ্যাসিভ কাজ করছে, সফটওয়্যার ডেভেলপ নিয়ে কাজ করছে, সফটওয়্যারগুলো ডেভেলপ করছে, যে সফটওয়্যারগুলো মার্কেটে নিয়ে আসার জন্য কাজ করছে। আমরা ও কানেক্টের মতো প্রোডাক্ট তৈরি করছি, আমরা ও নেটের মতো প্রোডাক্ট তৈরি করছি, আমরা ও ওয়ালেটের মতো প্রোডাক্ট তৈরি করছি, আমরা ও একাডেমির মতো প্রোডাক্ট তৈরি করছি, আমরা ও চ্যাটের মতো প্রোডাক্ট তৈরি। এগুলো সবগুলো ডিজিটাল পণ্য ভাই, এগুলো মানুষের ব্যবহার করা দরকার। আমরা ও মেলের মতো প্রোডাক্ট তৈরি করছি, এগুলো আমাদেরকে একটু চিন্তা করা দরকার। এগুলো সব ডিজিটাল প্রোডাক্ট, এগুলো সফটওয়্যার। অনপ্যাসিভ ইতিমধ্যে নামটা, তার পরিচয়টা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে।
যে অনপ্যাসিভ সফটওয়্যার তৈরি করছে, অনপ্যাসিভ একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, অনপ্যাসিভ নতুন একটা প্রযুক্তি নিয়ে কাজ করছি, এআই টেকনোলজি। আরে ভাই টাকা দিচ্ছে না, টাকা মার গেল, কোম্পানি চলে গেল, এই ওই অনেক কিছু বলছেন। কোম্পানি যদি চলে যেত, আজকে অনপ্যাসিভে হায়দ্রাবাদে অনপ্যাসিভের অফিস রয়েছে, সেটা বন্ধ হয়ে যেত, অনপ্যাসিভের অফিসটা চলতো না। ইন্ডিয়ান কোনো ফাউন্ডার যদি থেকে থাকে তাদেরকে বলবেন অনপ্যাসিভের অফিস চলতেছে না, বন্ধ আছে। তারপর সিঙ্গাপুরে, তারপর মিশরে যে অফিসগুলো রয়েছে সেগুলো চালু আছে কি না একটু দেখার চেষ্টা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন। ভাই অনপ্যাসিভ জীবিত আছে, অনপ্যাসিভ মরে যায়নি। অনপ্যাসিভের ওয়েবসাইট আছে, অনপ্যাসিভের ওয়েবসাইট বন্ধ হয়নি। যারা ফাউন্ডার রয়েছেন, অনপ্যাসিভ আপনার টাকা মেরে দেওয়ার জন্য আসেনি, অনপ্যাসিভ আপনার স্বপ্ন পূরণের জন্য এসেছে এবং সেই অনুযায়ী কাজ করছে। সময় নিচ্ছে, কিন্তু অনপ্যাসিভ আপনার স্বপ্ন পূরণ করবে, আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবে। আপনাকে এখানে ধৈর্য রাখতে হবে, আপনাকে এখানে বিশ্বাস রাখতে হবে। আমি অনপ্যাসিভকে মনে প্রাণে ধারণ করি, অনপ্যাসিভটাকে মনে প্রাণে বিশ্বাস করি। ইনশাল্লাহ আমরা এখান থেকে আনলিমিটেড ইনকাম করব। যে ইনকামের মাধ্যমে আমাদের যে ছোট ছোট স্বপ্ন রয়েছে সকল স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে। তো যারা জিরো টিমের ফাউন্ডার রয়েছেন, যারা টিম গঠন করেছেন, টেনশন করিয়েন না। আপনারা নির্দিষ্ট সময়ে অনপ্যাসিভ তার ফুলফিলভাবে প্রিপেয়ার্ড হওয়ার পরই আপনি অনপ্যাসিভ থেকে কমিশন পাবেন, আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করবেন, আপনি ট্রাফিক পাবেন, আপনি ইনকাম পাবেন, উইথড্র করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। সে কাজগুলো অনপ্যাসিভ করছে। আপনি একটু ধৈর্য রাখুন, আপনি একটু বিশ্বাস রাখুন। তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।